মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে বাঁচিয়ে এবং সুস্থ রেখে পৃথিবীর লাখো কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে সুন্দর এই বেহেশতের বাগান, উলামায়ে আহলে হকের এই মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকা ইনামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা সহযোগিতা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক দান করেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। এই ফ্যানটাকে আরেকটু উঁচা করা যায় না হালকা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে জগতের মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য, সঠিক, শালীন ভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে তোমাদের জীবনের সমস্ত আমলগুলো কবুল হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে বা যাহারা আল্লাহ এবং রসুলের ইতাআত করবেন, অনুকরণ করবেন, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, হে জগতের উম্মত, 2 জিনিস তোমরা যদি হেফাজতের জিম্মেদারি নেও, আমি রসুল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব।
প্রথম হলো দুই ঠোঁটের মাঝে জবানের কন্ট্রোল করো, হেফাজত করো। দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিসের হেফাজত যে করবে, আমি রসুল ওয়াদাবদ্ধ তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। আয়াত হাদিসের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের দ্বারা গোটা দুনিয়ার মুমিনকে দুটো আদেশ দিয়েছেন। যারা আদেশ দুটো মানবেন তাদের জন্য নগদ দুটো পুরস্কারের ঘোষণা করেছেন। প্রথম আদেশ হলো আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো। এই দুটো আদেশ যারা মানবেন তাদের জন্য দুটো নগদ পুরস্কার। প্রথম পুরস্কার, জীবনের টুটা ফাটা আমলগুলো কবুল করে নিবেন। দ্বিতীয় পুরস্কার, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কয়টা আদেশ মানলে? দুইটা। জবান খুলেন, মানবেন কি করে, কোন পদ্ধতিতে? কোন নেতার কথায় না, নেত্রীর কথায় না, পীরের কথায় না, কোনো ডাক্তারের কথায় না, কোনো প্রফেসরের কথায় না, মন মতো? এ বিষয়ে আল্লাহ স্পষ্ট করেছেন আয়াতের শেষে। আল্লাহ বলে দিলেন, ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, কোন নেতা নেত্রী না, ডাক্তার প্রফেসর না, মানতে হবে আল্লাহ এবং তার রসুলের লাইনে। আল্লাহ এবং রসুলের লাইনে। খুব কথা খেয়াল করেন, আওয়াজ দিয়েন না। আসছেন কষ্ট করে, ঢাকাতে সকালবেলা বৃষ্টি, এখানেও বৃষ্টি হতে পারত, প্রোগ্রাম নাও হতে পারত, বরং একটু বাতাস দিয়ে আল্লাহ আপনাদের আরামের ব্যবস্থা করেছেন। অতএব এই নিয়ামতকে কাজে লাগান। শুধু অযথা আসছেন আর খালি হাতে যাবেন এমনটা যেন না হয়। সার্বিকভাবে ইমানের হালাত বড় দুর্বল। নেতার পরিবর্তন হলেও লাভ হবে না যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না হবে। এক চোর বাদ দিয়ে আর এক চোরের যদি দায়িত্ব দেন, তাহলে চুরি বন্ধ হবে। এক ডাকাত বন্ধ করে আর এক ডাকাতের রাস্তা খুলে দিলে চুরি বন্ধ হবে? ডাকাতি বন্ধ হবে? হবে না। এই নীতি পরিবর্তনের কোনো বেতের বাড়ি চলবে না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর বহু বেত দিয়ে বাইরেও লাইনে আনতে পারে না। এদেশের ওলামায়ে কেরাম মানুষের পায়ে ধরে বুঝাইয়া বয়ান দিয়া যেই পরিমাণ লাইনে নিয়ে আসছেন। অতএব ওলামায়ে কেরামের অবদান পরতে পরতে অস্বীকার যে করবে, সে এই জাতি এবং স্বাধীনতার, মানবতার, ইসলামের চূড়ান্ত দুশ্মন। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জমিনে এক সেকেন্ডের জন্য নবীজি আসবেন না। আসবেন নাকি? আপনাদের এটা কোন থানা? লালমনিরহাটে রসুল আসবেন কেন? রবিউল আউয়ালে আসে নাই? অনেকে ধারণা করে আসে। নবী কি বলেন? যে আমি কিয়ামত পর্যন্ত রওজা মোবারকে জিন্দা অবস্থায় থাকব, নামাজের হালাতে আল্লাহ পাকের মারেফতের মজা নিব। নবী কই থাকবেন? রওজা মোবারকে। উপরে না মাটির ভিতরে? কথা বলেন। কতদিন? মরা না জিন্দা? মাঝে মাঝে বাংলাদেশে আসবেন, আমেরিকায় যাবেন। কিয়ামত পর্যন্ত আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোন সাহাবা আসবেন? সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন। আপনি আকাম করেন, এই জন্য সত্যটা স্বীকার করবেন না? মানেন বা না মানেন, স্বীকার করেন, সমর্থন করেন যে এটা সত্য। কোন সাহাবা আসবেন? কোন তাবেঈন আসবেন? কোন ইমাম আসবেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, শাফিঈ রহমতুল্লাহ আলাই, মালিক রহমতুল্লাহ আলাই, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি আসবেন?
আসবেন না। কথা ঠিক? আমরা তো জান্নাতে যাব, এটা আমাদের ফাইনাল সিদ্ধান্ত। কি যাবেন না? জান্নাতে যেতে চান না? জান্নাতে যাইতে না চাইলে অজে আসছেন কেন? তামাশা দেখতে? অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ, কিন্তু জান্নাতের পথ তো বের করতে হবে। এখন তো পথ আর মতের শেষ নেই। আমি টুপিওয়ালাদের মধ্যেও পথ মতের শেষ নেই। কি এক একজন এক এক দিকে বলে এটা শান্তির পথ। কাদিয়ানীরা বলে সব বাদ দাও, এদিক শান্তি। ইহুদিরা বলে সব বাদ, ঈসা নবীরে আল্লাহর সন্তান বলো, শান্তি। বুঝেন বুঝেন? এইভাবে শান্তির ঠিকানা নিয়ে দ্বিমত। কেউ বলে কওমি মাদ্রাসায় যাও শান্তি, কেউ বলে ওটা বাদ দাও শান্তি। ঠিক? কেউ বলে বুকের উপরে হাত বাঁধো শান্তি, নাভির নিচে হাত বাঁধা বন্ধ করে দাও। আছে না নাই? কেউ বলে তারাবি 8 রাকাত পড়ো শান্তি, 20 রাকাত বাদ দাও। আছে না নাই? আছে। কেউ বলে আলিয়ায় পড়ো শান্তি, কওমি বাদ দাও। কেউ বলে তাবলিগে যাও শান্তি, ওই রাস্তা ছাড়া শান্তি নেই। মত পথ সব দিক বিদিক, কিন্তু আমরা জান্নাতে যেতে চাই। কওমি বুঝি না, আলিয়া বুঝি না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, টুপি ছাড়া টুপিওয়ালা বুঝি না, সবাই জান্নাত চাই ইনশাআল্লাহ। কিন্তু জান্নাত কোন পথে, সঠিক নির্দেশনা আছে কোরআন হাদিসে। কোথায় বলেন? কিন্তু কপাল খারাপ, আপনিও আরবি কোরআন শরীফ পড়তে পারেন না, হাদিসও বুঝেন না। কি করবেন? নবীও আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরামদের কেউ আসবেন না। জান্নাতও চাই, ঠিকানা কোরআন হাদিসে, পড়তেই পারি না, বুঝবো দূরের কথা। এখন কি করা? একমাত্র স্থায়ী সমাধান, কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের সঠিক পথ নিবে কোরআন সুন্নাহর আলোকে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হকের মাধ্যমে। এই বর্তমান দুনিয়ায় উলামায়ে কেরামে জাতির মুর্শিদ, পথ প্রদর্শক, রাহবর, যারা উলামায়ে কেরামকে অ্যাবাউট করে চলবে, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই যুবকেরা লিখে রাখ, যারা ফেসবুকে উল্টাপাল্টা বেয়াদবিমূলক লেখালেখি করে আর জবানে কথা বলে বেয়াদবিমূলক, একটাও মুরব্বি মানে না, সবগুলো বেয়াদব। যেই জাতি নবী মানে না, ওগুলো সব ধ্বংস। রসুল মদিনা মক্কাতে আসছেন, আপনাদের সবার ইতিহাস জানা, জাহিলিয়াতের যুগ, এটা তো সবাই জানে। কেমন জাহেল, পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষ, সেই জায়গায় আসছে আল্লাহর রসুল। অথচ সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ একটি হেদায়েতের ঘর কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি চাইছি পানি। আল্লাহ বলেন, আমি জমিন সৃষ্টি করে কিচ্ছু বানাই না, প্রথম একটা ঘর বানাইছি, কাবা বাইতুল্লাহ। জমিন তৈরি করার পরে প্রথম কি আসছে? একটা ঘর, নাম কি? কোথায় এটা আল্লাহ বানাইলেন? বাক্কা নগরীতে। কেন বানাইছেন? থাকার জন্য, বসবাসের জন্য, হেদায়েতের জন্য, ইবাদতের জন্য। বুঝেন কথা? এরপরে এই জমিনকে আবাদ করছেন জিন দিয়া। জিনের আগে আরেক দল ছিল আল হাইন আল বিন, দুটো প্রাণী মুকাল্লাফ বিশরা, শরীয়তের তারা মুকাল্লাফ ছিল, মানত।
ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এরপরে জিন, জিনের পরে ফেরেশতা, ফেরেশতার পরে চূড়ান্ত সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ। মানুষ আসবেন কেন দুনিয়াতে? বিড়ি টানার জন্য, মসজিদের মাইক বন্ধ করার জন্য, ওয়াজের মাইক বন্ধ করার জন্য। হ্যাঁ, মানুষ আসবেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। চিফ গেস্ট আসার আগে এই কথা বলবেন না। চালাকি করতে করতে দেখবেন মোনাজাত হয়ে গেছে, আসবেন খালি, গেলেনও খালি। চিফ গেস্ট আসবে, আসার আগের থেকে পোস্টারিং, প্রচারণা, মাইকিং, লাইটিং, ঠিক নেই? প্রচার কি আজকে সকাল থেকে শুরু না বহু আগের থেকে? পৃথিবীতে মানুষ আসবেন জমিনের চিফ গেস্ট। বহু আগে আল্লাহ মানুষের জন্য ইবাদতের ঘরটা বানায় দিয়েছেন, কাবা। মানুষ আসবে ইবাদতের জন্য, তো ইবাদতের ঘর বানাইছেন, বসবাসের না। কেন? মানুষ চিফ গেস্ট বসবাসের জন্য জমিনে আসবে না, ইবাদতের জন্য আসবে। দুনিয়াতে করবে ইবাদত, বসবাসের জন্য আল্লাহ বানাইছেন জান্নাত। এই সুন্দর ঘর, যেই ঘরটার দিকে শুধু তাকায় থাকবে, কিচ্ছু বলবে না, শুধু তাকায় দেখবে, অনবরত সওয়াব। আল্লাহ কতটা আমরা আদর করেন যে আমরা বিনা চালানে জান্নাত পেতে পারি। কিছু জিনিস দেখলে সওয়াব, শুধু দেখবেন তাকায়, তাতেই কি? মা বাবার দিকে তাকায় থাকেন, শুধু তাকায় থাকেন, সওয়াব। কোরআন শরীফ খুইলা তাকায় থাকেন, সওয়াব। ওলামায়ে আহলে হক তাকওয়াওয়ালাদের চেহারার দিয়ে তাকান, সওয়াব। নবী দেখবেন, সওয়াব। কাবা দেখবেন, সওয়াব। এত সুন্দর ঘর, যেই ঘরটার এরিয়ার মধ্যে ঢুকলেই তার মর্যাদা বেড়ে যায়। একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। একটা সিজদা দিলে 1,00,000 সিজদার সওয়াব। 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। এ কথাগুলো বুঝছেন না? এবার ফলাফলটা শুনেন। এত সুন্দর ঘরের পার্শ্বের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট, লম্পট আর চরিত্রহীন কেন? আমেরিকা, তখন এই পৃথিবী নামক গ্রহে আমেরিকার কোন অস্তিত্ব ছিল না। 500 বছর আগে এই জমিনের কোন গবেষক জানতো না আমেরিকা নামের একটা দেশ আছে। এত সুন্দর ঘর, আরে আতরের দোকান যেখানে, সেখানে তো দুর্গন্ধ হবে না, আতরের অন্তত ঘ্রাণ আসবে। বাইতুল্লাহর মতো পবিত্র ঘর, যেটা দেখলে সওয়াব, যেখানে ঢুকলে 1,00,000 সওয়াব, এক কথায়, এক ডাকে, এক তসবিহ পড়লে। সেখানের মানুষ পৃথিবীর নিকৃষ্ট, লম্পট কেন, চরিত্রহীন কেন? এর বহু লম্বা কথার সংক্ষেপ কথা, এরা মুরব্বি হারা ছিল। ঈসা নবী চলে গেছেন, মাঝখানে কোনো মুরব্বি নেই। যারা একটু মুরব্বির চেয়ারে ছিলেন, এরা টাকা খাইয়া দুনিয়ার সম্মানের চেয়ারের লোভে পড়ে ডান বাম করে হালালকে হারাম, হারামকে হালাল করে ফেলেছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, মুরব্বি যারা মানে না, ওরা বেপরোয়া। বেপরোয়ার আরেক নাম বেয়াদব। বেয়াদবের জন্য জাহান্নাম অবধারিত। খুঁজেন, ভালো করে খুঁজেন, যারা মুখের কথায় বেয়াদবি করে, যারা ফেসবুকে বেয়াদবি মূলক মুরব্বিদের ব্যাপারে লেখে, খবর নেন। 100% খবর নিবেন, এরা কেউ মুরব্বি মানে না। যেই গরুটা রাস্তায় ছেড়ে দিবেন, ও যার তার ফসল খাবে আর বেতের বাড়ি খাবে। কিন্তু যেই গাভী বা গরুর গলায় মালিকের রশি লাগানো এভাবে ধরে রাখছে, ও অন্যের ফসল খেতে গেলেও টান মারবে। ঠিক যেই মুমিন মুসলমানের গলায় কালেমার লাগাম লাগায়া আলেমকে মুরব্বি মানিয়া চলে, সে বেয়াদবিমূলক আচরণ করবে না। করলেও আলেম পেছন থেকে ধরে রাখবে, তওবা কর। মা বাবার সাথে বেয়াদবি করবি না, তওবা কর। শিক্ষকের সাথে বেয়াদবি করবি না, তওবা কর। মুরব্বিদের চোখের দিকে তাকায় কথা বলবি না, তওবা কর। যাদের মুরব্বি নাই, ওরা মনে করে আমরাই সবকিছু। রাস্তায় বহু কুত্তা করে, একটারও দাম নেই।
যেই কুত্তার গলায় মালিকের শিকল লাগানো কুকুরের দাম। আকাশে বহু পাখি উঠতেছে, কোনো দাম নাই, খাঁচায় আটকানো পাখির বহু দাম। স্বাধীনভাবে যে মানুষগুলো চলাফেরা করে, যেখানে যা পায় খায়, যারে পারে মারে, আছে না নাই? এই মানুষগুলোর কোনো দাম নাই। কির বাড়ি আর বিল্ডিং, পালাবারও জায়গা পায় না। কথা ঠিক না বেঠিক? আর যে মানুষগুলো চলার ক্ষেত্রে সীমাবদ্ধতা লক্ষ্য করে চলে, যে আমি কি হালালটা ছাড়া হারাম খেতে পারবো, আমি কি গরিবের হক নষ্ট করতে পারবো, আমি বাবা হয়ে কি সন্তানের উপরে জুলুম করতে পারি, এইভাবে চিন্তা করে যারা চলে, এরা দুনিয়ায়ও বাদশা, পরকালেও বাদশা। মুরব্বী দরকার আছে না নাই? আপনি জান্নাত চান, কোরআনও বুঝেন না, হাদিসও বুঝেন না, এখন যারা বুঝে এদের কাছে যাইবেন না। কোরআন হাদিস সঠিকভাবে বুঝে আমল করে একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক। এই উলামায়ে কেরাম যুবকরা লিখে রাখো, পারলে রাস্তার মোড়ে মোড়ে বহু আকামের স্লোগান টানাও। আমি তোমাকেই খুঁজছি, স্লোগান টানায় দিছে। আমি তোমাকেই খুঁজছি, স্লোগান টানায় দিছে। ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আমার একটা স্লোগান টানায় দাও, অপ্রিয় সত্য চিরন্তন লিখে দাও, পেস্টুন বানাও, 1, 2, 400 টাকা গেল লাগাও রাস্তার মোড়ে মোড়ে। এই জাতির জন্য নির্ভেজাল, নিঃস্বার্থ, চিরন্তন কলিজার বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। আর সব বন্ধু, সব